আমার অবর্তমানে তোমাদেরকে আমি দায়িত্ব দিয়ে রেখে গিয়েছিলাম, তোমরা যথাযথভাবে দায়িত্ব পালন করো নাই, যার কারণে লোকেরা শিরকিতে লিপ্ত হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের দাড়ির মধ্যে মুঠ দিয়া ধরলেন। বিষয়টা আল্লাহ পাক কোরআনে আলোচনা করে দিয়েছেন, ওয়াখাযা বিরাসি আখিহি ইয়াজুরুহু ইলাইহি। হযরতে মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের দাড়ির মধ্যে ধরলেন, টান দিলেন, নিজের দিকে নিয়ে আসলেন, আর বললেন, হে হারুন, তোমাদেরকে আমি কেন দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, তোমরা তাদেরকে কেন বিরত রাখতে পারলে না? তোমরা তো ভালো করেই জানো আমি সারাটা জীবন পর্যন্ত শিরকি থেকে তোমাদেরকে বিরত রেখেছি। তোমরা যেন এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করো, এই শিক্ষা আমি দিয়েছি। কখনো মূর্তির পূজার শিক্ষা আমি দেই নাই। মূর্তির পূজা থেকে, যে কোনো জিনিসের পূজা থেকে তোমাদেরকে আমি বিরত রেখেছি। এই শিক্ষা পাওয়ার পরেও তোমরা কেন তাদের বিরত রাখলা না? হযরতে হারুন আলাইহিস সালাম বিনয়ী কণ্ঠে, নম্র কণ্ঠে যে কথাটা বলেছিলেন, আল্লাহ পাক বলেন এরপরের আয়াতে, قال ابن أم إن القوم استضعفوني وكادوا يقتلونني। হযরতে হারুন আলাইহিস সালাম বললেন, قال ابن أم, হে আমার মার পেটের ভাই। হযরতে মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম সহোদর ভাই, তারপরেও সহোদর না বলে মায়ের পেটের ভাই বলছে, কারণ বুঝিয়েছে, হে মূসা, তুমি যে মায়ের পেটের মধ্যে ছিলা আমিও সেই মায়ের পেটের মধ্যে ছিলাম। অর্থাৎ মূসা আলাইহিস সালামের মধ্যে মেজাজটা যেন ঠান্ডা হয়, তার মধ্যে যেন কিছু রহম আসে, দয়া আসে। এই জন্য বলছেন, হে মায়ের পেটের ভাই, ইন্নাল কওমা ইসতাদআফুনি, আমি দায়িত্বে অবহেলা করেছি, বিষয়টা এমন নয়। আমি দায়িত্বে অবহেলা করি নাই, কিন্তু আমাদের সম্প্রদায় আমাকে খুব দুর্বল মনে করেছে, তারা আমাকে দুর্বল মনে করেছে, যার কারণে আমার কথা শুনে নাই। আপনাকে যেমন শক্তিশালী মনে করত, আপনাকে যেমন ভয় করত, আমাকে শক্তিশালী মনে করে নাই, দুর্বল মনে করেছে, আমাকে ভয় করে নাই। এমনকি আমি যখন তাদের কাজে বাধা দিলাম, তাদেরকে নিষেধ করলাম, তখন তারা আরেকটা কাজের উদ্যোগ নিল, ওয়াকাদু ইয়াকতুলুনানি, ওরা আমাকে হত্যা করার জন্য উদ্ধত হলো। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتخذ قوم موسى من بعده من حليهم عجلا جسدا له خوار ألم يروا أنه لا يكلمهم
ولا يهديهم سبيلا اتخذوه وكانوا ظالمين ولما سقط في أيديهم ورأوا أنهم قد ضلوا قالوا لئن لم يرحمنا ربنا ويغفر لنا لنكونن من الخاسرين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد نے آकर کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه মুআজ্জাজ মুকাররম হযরত মুসল্লিয়ান কিরাম আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি যিনি আমাদেরকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে এশার নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহর ঘরে আল্লাহর কালাম থেকে আলোচনা শোনার তৌফিক করে দিয়েছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। বিগত মজলিসে সূরা আরাফের 147 নং আয়াত পর্যন্ত আলোচনা করা হয়েছিল। আজকে আমি ধারাবাহিকতা অনুযায়ী 148 নং আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি। সূরা আরাফের 148 নং আয়াত থেকে 151 নং আয়াত পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। বিগত মজলিসে আলোচনা করা হয়েছিল হযরতে মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল সংক্রান্ত ব্যাপারে, এবং বিগত রুকুতে আরেকটা আলোচনা গিয়েছে বনি ইসরাইলের অপরাধ। বনি ইসরাইল যখন নীল নদ পার হয়ে গেল তখন সামনে অগ্রসর হতে থাকলো। এক পর্যায়ে একটা দলকে মূর্তি পূজা করতে দেখল। হযরতে মূসা আলাইহিস সালামের উপরে মূসা আলাইহিস সালামের কাছে আবদার করে বসল, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। ওরা যেমন মূর্তির পূজা করতেছে, আমগোর জন্য এমন একটা মূর্তি বানায় দেন, আমরাও পূজা করি। এটা ছিল বনি ইসরাইলের মূর্খতা, চরম ঘৃণিত কাজ। এমনিভাবে আজকের তেলাওয়াতকৃত
আয়াতগুলির মধ্যেও বনি ইসরাইলের একটা ঘৃণিত কাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা আরও বড় ঘৃণিত কাজ। হজরতে মুসা আলাইহিস সালাম তাওরাত আনার জন্যে কুহে তুরে চলে গেলেন। তিনি ওখানে 40 দিন এতেকাব করবেন, আল্লাহর কাছ থেকে কিতাব নিয়ে আসবেন। এই কিতাব নিয়ে আসাটাও ছিল বনি ইসরাইলের একটা ফরমায়েশ। অর্থাৎ বলেছিল, আপনি আগে বলেছিলেন আমরা যদি ফেরাউনের বাহিনী থেকে মুক্ত হই আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে আসবেন, আমরা এই কিতাবের অনুকরণ করব, অতএব আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে আসেন। মুসা আলাইহিস সালাম কিতাব আনার জন্য কুহে তুরে চলে গেলেন। এই ফাঁকে তারা চরম অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে গেল। তাদের অন্যায়টা হলো, তাদের মধ্য থেকেই একজন সামেরি, সে একটা মূর্তি তৈরি করল। বিগত মজলিসেও কিছুটা আলোচনা করা হয়েছিল। ওই সামেরি সমস্ত মানুষ থেকে স্বর্ণ অলঙ্কারগুলি নিয়ে সে একটা মূর্তি বাসুর তৈরি করলো। প্রশ্ন হতে পারে, ওরা স্বর্ণ পাইল কোথায়? ওরা তো মিশরে ছিল গোলাম হিসাবে, বাদী হিসাবে, ওরা স্বর্ণ অলঙ্কার পাইল কোথায়? যদিও এরা গোলামবাদী ছিল, কিন্তু এদের বিবাহের মধ্যে স্বর্ণ অলঙ্কার ক্রয় করতে না পারলেও যাদের অধীনে যারা চলতো, মালিকানায় চলতো, ওদের কাছ থেকে স্বর্ণ অলঙ্কার কর্জ নিয়ে আসতো। এখনও আমাদের গ্রাম অঞ্চলে গরিবদের বিবাহ হলে দেখা যায় পার্শ্বের বাড়ি থেকে একটু ভালো উন্নত একটা শাড়ি কর্জ নিয়ে আসছে, অথবা কিছু অলঙ্কার নিয়ে আসছে। ওরাও বনি ইসরাইলি লোকেরা কিপ্তিদের থেকে কিছু স্বর্ণ অলঙ্কার দার এনেছিল। কারণ কিপ্তিদের সংখ্যা তো প্রায় 12 লাখ। 12 লাখের মধ্যে কয়েকশো বা কয়েক হাজার লোক যদি এনে থাকে, স্বর্ণের পরিমাণ কত? অতএব কিপ্তিদের থেকে আনা এই স্বর্ণ অলঙ্কার তাদের সাথেই ছিল। কিপ্তিরা নীল নদে ডুবে মারা গেছে, এখন স্বর্ণগুলি বনি ইসরাইলিদেরই হয়ে গেল। ইসলামের একটা নীতি আছে, কাফের বেঈমানদের মালামাল যদি মুসলমানের মালিকানায় চলে আসে, ভালো করে মনে রাখবেন, কাফের বেঈমানদের মালামাল কোনো কারণে মুসলমানদের মালিকানায় চলে আসে, এটা মুসলমানের মাল হয়ে যায়। তাই বলে আগামীকাল হিন্দুর দোকানের মালামাল লুট করে মালিক হয়ে যাইবেন, এই অধিকার দেওয়া হয়নি। ভুল বোঝা যাবে না। এটা হলো কাফের সম্প্রদায় থেকে আপনি কিছু এনেছেন, ওরা যে কোনো কারণে ধ্বংস হয়ে গেছে অথবা দেশ ছেড়ে চলে গিয়েছে, ওরা কখনো আর দেশে আসতে পারবে না। যে সম্পদ আপনার কাছে রেখে গেল, এই সম্পদের মালিক আপনি হয়ে যাবেন, মুসলমান হয়ে যাবে। অতএব জোরপূর্বক কারো কাছ থেকে মাল নেওয়া, এটা হলো সন্ত্রাসী, এটা হলো অত্যন্ত জুলুমের কাজ। অতএব মুসলমান হোক, ইহুদি হোক, হিন্দু হোক, কারো মালে হাত দেওয়া মুসলমানদেরকে অনুমতি দেয় না। ইসলাম সবার শান্তি চায়, কেউ বিপদে থাকবে এটা ইসলাম চায় না। এই স্বর্ণ অলঙ্কার দিয়ে বাসুর বানালো। এই বাসুর বানাবার পরে এই বাসুরের মুখের মধ্যে গত সপ্তাহে গত মজলিসেও আলোচনা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম যেখানে নেমেছিলেন, কদম রেখেছিলেন, ওই কদমের মাটি সংরক্ষিত রেখেছিল, তার মুখের মধ্যে দেওয়ার পরে এটা চিল্লানি শুরু করছে। কত বড় মূর্খ জাতি! গাভীর চিল্লানি শুনে কয় এইটাই তো রব। সেওই আমাদেরকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছে। ওরা এই মূর্তির পূজা শুরু করে দিল। তাফসীরের মধ্যে আসছে মূর্তির অবস্থাটা কেমন ছিল। এই মূর্তি কি রক্তে মাংসের মূর্তি ছিল, নাকি শুধু
স্বর্ণ অলঙ্কারের এই মূর্তি, এটা নিয়ে অনেক মত পার্থক্য রয়েছে। সেদিকে গেলে লম্বা আলোচনা, সেদিকে যাব না। তবে সেটা একটা মূর্তি ছিল, আওয়াজ দিতেছিল। কোনো মুফাসসিরগণ বলেছেন একবার আওয়াজ দিয়েছে, কোনো মুফাসসির বলেছেন অনবরত আওয়াজ দিতেছিল। মুফাসসিরগণ তাও বলেছেন যখন এই বাসুর আওয়াজ দিত ওরা সেজদার মধ্যে লুটিয়ে পড়ত। বনী ইসরাইলের লোকেরা যখনই আওয়াজ দেওয়া বন্ধ করে দিত ওরা ওইটা দাঁড়াইত, আওয়াজ দিলেই সেজদার মধ্যে লুটিয়ে পড়ত। আসলে এই আওয়াজটা ছিল, দুইটা রেওয়ায়েত এসেছে। একটা হলো জিবরাইল আলাইহিস সালামের পায়ের কদমের মাটির কারণে আওয়াজ। কোনো মুফাসসিরগণ বলেছেন এটা এমনভাবে তৈরি করা হয়েছে এটার ভিতরে যখন বাতাস ঢুকে তখন আওয়াজ হতে থাকে। এর বাস্তব উদাহরণ আমাদের দেশের মধ্যে দেখবেন ছোট বাচ্চাদের জন্য খেলনা বিক্রি করে, প্লাস্টিকের খেলনা, বাঁশি। আপনি হাতের মধ্যে নিয়ে একটু চাপ দিবেন, বাজতে থাকবে, আপনি ছেড়ে দিবেন আর বাজবে না। এর মানে কি, এটার ভিতরে কিছু হাওয়া আছে, এই হাওয়াটা যখন বের হয় আওয়াজ হয়, অথবা হাওয়া ঢুকে আওয়াজ হয়। সামিরি মূর্তিটাকে এমনভাবে তৈরি করলো, এই মূর্তির ভিতরে যখনই বাতাস প্রবেশ করত তখনই আওয়াজ হতো। আর এই গণ্ড মূর্খ বনী ইসরাইলিরা এটাকেই তাদের রব বানায় নিল। এই বিষয়টা আজকের আলোচনার মধ্যে আল্লাহ পাক আয়াত হিসেবে নাজিল করেছেন। وَاتَّخَذَ قَوْمُ مُوسَى مِن بَعْدِهِ مِنْ حُلِيِّهِمْ عِجْلًا جَسَدًا لَهُ خوار। তারা এই স্বর্ণ নির্মিত বাছুরের পূজার মধ্যে মুসা আলাইহিস সালামের সম্প্রদায় লিপ্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, আরে তোমরা যে এই মূর্তির পূজায় লিপ্ত হইছো, একটা বার কি চিন্তা করলে না এই মূর্তি তো তোমাদের হাতেরই বানানো। স্রষ্টা কোনোদিন কেউ বানাতে পারে না, স্রষ্টা সব বানায়। আওয়ালাম ইয়ারাউ আন্নাহু লা ইউকাল্লিমুহুম ওয়ালা ইয়াহদিহিম সাবিলা। আল্লাহ পাক বলছেন একটা বার তারা চিন্তা করলো না, তারা কি একবার ভেবে দেখে না, একবার লক্ষ্য করে না, একবার চিন্তা করে না আন্নাহু লা ইউকাল্লিমুহুম, এই মূর্তিগুলি তাদের সাথে কথা বলতে পারে না। বাতাসের কারণে, যে কোনো কারণে এই মূর্তি থেকে আওয়াজ বের হয়, কিন্তু মূর্তি কোনোদিন কথা বলতে পারে না। ওয়ালা ইয়াহদিহিম সাবিলা। শুধু তাই নয়, এই মূর্তিগুলি মানুষকে পথও দেখাতে পারে না, সুপথও দেখাতে পারে না। ইত্তাখাযুহু ওয়া কানু যালিমিন। অথচ এই মূর্তিগুলিকেই তারা গ্রহণ করলো, ফলে কি হলো, ওয়া কানু যালিমিন, তারা হয়ে গেল জালেম। যারা ঈমান থেকে সরে যায়, যারা আল্লাহর সাথে শিরকি স্থাপন করে, ওরা জালেম, নিঃসন্দেহে জালেম। অন্য আয়াতের মধ্যে আসছে সবচেয়ে বড় জুলুম হলো শিরকি করা, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা সবচেয়ে বড় জুলুম। অতএব তারা এই কাজটাই করলো। আল্লাহ পাক এই আয়াত নাজিল করে বুঝাচ্ছেন এই মূর্তিগুলি কথাও বলতে পারে না, তাদের সুপথও দেখাতে পারে না, তাদের কল্যাণ অকল্যাণ কোনোটাই করতে পারে না। এরপরও তারা এই মূর্তিগুলিকে কিভাবে তাদের খোদা হিসাবে, ইলাহ হিসাবে বানায় নেয়। অতএব তাদের কাজটা ছিল চরম ঘৃণিত কাজ, তাদের কাজটা ছিল অত্যন্ত গর্হিত কাজ। অতএব
এদের এই কাজটা সম্পর্কে এক সময় তারা ভুল বুঝতে পারল। যখন মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম ফিরে আসলেন, তাদেরকে ভর্ৎসনা দিলেন, ঘৃণা করলেন, তখন তারা বুঝতে পারল। আল্লাহ পাক এর পরের আয়াতের মধ্যে বলেন, ওয়ালাম্মা সুকিতা ফি আইদিহিম ওয়া রাআউ আন্নাহুম ক্বাদ দাল্লু। আল্লাহ পাক বলেন, তারা যখন অনুতপ্ত হলো আর যখন তারা বুঝতে পারলো তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, তারা পথভ্রষ্ট হয়েছে, তাওহীদকে ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহর সাথে শরীক করার কারণে তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। অতএব তাদের ভুল বুঝতে পারল। পরক্ষণেই তারা যে কথাগুলি বলেছিল আল্লাহ পাক তাও কোরআনে নাযিল করে দিয়েছেন। ক্বালু লা ইল্লাম ইয়ারহামনা রাব্বানা ওয়া ইয়াগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। ক্বালু, তারা বলল, লা ইল্লাম ইয়ারহামনা রাব্বানা, লা ইল্লাম ইয়ারহামনা, তুমি যদি আমাদের প্রতি রহম না করো, দয়া না করো, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের রব, তুমি যদি আমাদের উপরে দয়া না করো, ওয়াগফির লানা, তুমি যদি আমাদের ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহর কাছে তারা সিলিন্ডার করল, তুমি যদি আমাদের উপরে রহম না করো, তুমি যদি ক্ষমা না করো, তাইলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কথাগুলি কখন বলেছে? যখন মুসা আলাইহিস সালাম চরমভাবে রাগান্বিত হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালাম যখন তাদের কাছে আসলেন তখন রাগান্বিত হলেন। প্রশ্ন হতে পারে যে মুসা আলাইহিস সালাম তাদের শিরিকির বিষয়টা তাদের জাতির কাছে আসার পর জানছে নাকি আগেই জানছে? তাফসীরের মধ্যে আসছে জানছে আগে। হযরতে মুসা আলাইহিস সালাম যখন কুহে তুরে আছেন, তাকে যখন তাওরাত দেওয়া হয়েছে, 7টি ফলকের মাধ্যমে তাওরাত লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, তখনই মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জানায় দিয়েছেন, হে মুসা, আপনার জাতি বনি ইসরাইলকে আমি কঠিন পরীক্ষার মুখোমুখি করেছি। ওদেরকে সামিরি নামক লোক পথভ্রষ্ট করেছে, তারা শিরিকিতে লিপ্ত হয়েছে। তাইলে মুসা আলাইহিস সালাম কুহে তুরের তাইকেই খবরটা জানছে। জাতির কাছে যখন আসছে, মুসা আলাইহিস সালাম এত রাগান্বিত হলেন, এরপরের আয়াতের মধ্যে আসবে রাগের কারণে হাত থেকে তাওরাত লিখিত যে 7টি ফলক ছিল, এই ফলক পর্যন্ত হাত থেকে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন হতে পারে, ওদের শিরিকির কথা তো কুহে তুরে থেকে জানছে, ওখানে রাগ না করিয়া এদের কাছে আইসা এত রাগ হইল কেন? এর কারণ হলো, আমার ভাইয়েরা, যে কোনো কাজ শ্রবণ করা এবং দেখা, দুইটার মধ্যে প্রতিক্রিয়া একরকম হয় না। আপনি একটা খুনের বিবরণ শুনছেন, এটা হলো আপনার মনের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি করবে। আরেকটা খুন নৃশংসভাবে আপনার সামনে হয়েছে, এটা বর্ণনা, কারো কাছ থেকে বর্ণনা শোনেন নাই, আপনি নিজ চোখে দেখেছেন, অতএব এটার প্রতিক্রিয়া অন্তরের মধ্যে হবে অনেক বেশি। এমনও মানুষ আমাদের দেশে আছে, তার সামনে যদি কেউ রক্তাক্ত হয়, যিনি দেখে হে বেহুশ হয়ে যায়। যারে রক্তাক্ত করা হয়েছে ওর হুঁশ আসে, যে দেখছে বেহুশ হয়ে যায় রক্ত দিকে। তাইলে দেখা আর শ্রবণ করা এক জিনিস নয়। কুহে তুরে শুনছে মুসা আলাইহিস সালাম যে আপনার লোকেরা শিরিকিতে লিপ্ত হয়ে গেছে, আয়েশা যখন দেখছে শিরিকিতে লিপ্ত, তখন কতটুকু রাগান্বিত হয়েছে, এই বিষয়টি আল্লাহ পাক বলেন,
ওয়ালাম্মা রাজা'a মূসা ইলা কওমিহি গাযবানা আসিফা। আল্লাহ পাক বলেন, হযরত মূসা আলাইহিস সালাম যখন তার কওমের কাছে ফিরলেন তখন কঠিন রাগান্বিত হলেন, প্রচণ্ড রাগান্বিত হলেন। এখানে আসিফার শব্দ ব্যবহার করা হয়েছে রাগ বোঝাবার জন্যে। তাফসীরের মধ্যে দুইটা riwayat এসেছে। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের মধ্যে আসিফা শব্দ ব্যবহার করা হয়েছে, তার অর্থ হলো অত্যন্ত রাগান্বিত। আর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন এর অর্থ আসিফা, এর অর্থ হলো অত্যন্ত মর্মাহত, ব্যথিত। মূসা আলাইহিস সালাম ব্যথিত হলেন, আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তিনি খুব রাগান্বিত হলেন। আসলে মানুষ যখন রাগান্বিত হয় তখন ব্যথিতও হয়। যখন ব্যথিত হয় যে বিষয়ে, এই বিষয়ে রাগও আসতে পারে। অতএব উভয়ের ব্যাখ্যাই নিজ নিজ জায়গা থেকে সহিহ রয়েছে। এখানে দুইজন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। একজন হলো হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবী ছিলেন। আরেকজন ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সফরে যার কবর দেখে এসেছি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা, কিন্তু যে কোনো কারণে তিনি হয়তো শেষ জীবনে তায়েফে ছিলেন, যার কারণে তার কবর তায়েফে। এই তায়েফ এমন একটা শহর, নবীজি তায়েফে অনেক নির্যাতিত হয়েছেন, অনেক রক্ত ঝরেছে তায়েফে। এরপরেও আল্লাহর হাবিব তায়েফের জন্য এমন দোয়া করেছেন, নবীজির দুয়ার বরকতে মক্কার মধ্যে তায়েফ একটা অনন্য শহর। সুবহানাল্লাহ। প্রায় 1300 ফুট উপরে তায়েফ, মক্কা থেকে 1300 ফুট উপরে, পাথরের পাশ বেয়ে বেয়ে সুন্দর রাস্তা বানায় নিছে। এই রাস্তা দিয়ে তায়েফে যাওয়া হয়। আর ওখানে সবসময় দু একটা বৃষ্টি ঝরতে থাকে কুয়াশার মতো। আমাদের বাংলাদেশের শীতের সিজনে দিনের বেলায় যেমন আরাম, তায়েফ 24 ঘন্টাই এমন আরাম। এই তায়েফে একটা মসজিদ, বিশাল সাইনবোর্ড, মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। আনহুমা লিখছে এই জন্যে কারণ এখানে বাপ পুত, আব্দুল্লাহ সাহাবি, আব্বাসও সাহাবি, আব্দুল্লাহ ইবনে আব্বাস। অতএব উভয়জন সাহাবি হওয়ার কারণে হুমা শব্দ ব্যবহার করা হয়েছে, দ্বিবচনের জন্য হুমা। ওখানে পুরা শব্দটাই সাইনবোর্ডে লেখা আছে। পাশেই বিশাল আকারের একটা মসজিদ, মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস, অনেক বড় মসজিদ। ওখানে আমরা যে 2 রাকাত নফল নামাজ আদায় করেছি। তো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনিও বলেছেন যে ব্যথিত, মূসা আলাইহিস সালাম ব্যথিত হয়েছেন, রাগান্বিত হয়েছেন, ব্যথিত হয়েছেন। আমার কওমের লোকেরা মুশরিক হয়ে যাবে, শিরকিতে লিপ্ত হবে, একজন আল্লাহর নবী হিসাবে তো ব্যথিত হবেনি। যার কারণে মূসা আলাইহিস সালাম যে কথাগুলি তাদের বলেছিলেন, আল্লাহ পাক বলেন, قال بئس ما خلفتموني من بعدي। মূসা আলাইহিস সালাম বললেন, আমার অবর্তমানে তোমরা এই অন্যায় আচরণের মধ্যে লিপ্ত হয়ে গেলে। মিম বাদি, আমার অবর্তমানে। মিম বাদি বলতে 2টা দিক বোঝানো হয়। মুফাসসিরগণ 2 ধরনের তাফসীর করেছেন। 1 নম্বর হলো বনি ইসরাইলের লোকেরা যারা মূর্তি পূজার মধ্যে লেগে গিয়েছিল, মূর্তি পূজকদেরকে মূসা আলাইহিস সালাম বুঝিয়েছেন, এ আমার সম্প্রদায়ের লোকেরা, মাত্র 40টা দিনের জন্য আমি গেলাম, এই 40টা দিন তোমরা অপেক্ষা করতে পারলে না। 40 দিন পূর্ণ হওয়ার পূর্বে আমি ওই পাহাড়ের মধ্যে হয়তো শেষ হয়ে গেছি, মরে গেছি। সামান্য তোমরা অপেক্ষা করতে পারলে না। শিরকির মধ্যে লিপ্ত হয়ে গেলে তোমাদের জন্য খুব আফসোস হয়।
মিন বাদি শব্দটা যদি হারুন আলাইহিস সালাম আর ঈমানদারদের প্রতি হয় তাইলে এর অর্থ হবে, হে হারুন এবং ঈমানদারেরা, 40টা দিনের জন্যে আমি কুহে তুরে গেলাম, এই 40টা দিন তোমরা অপেক্ষা করতে পারলে না, আমার লোকগুলিরে তোমরা শিরকি থেকে বাঁচাতে পারলে না। কারণ হারুন আলাইহিস সালাম তো শিরকিতে লিপ্ত হন নাই, প্রকৃত ঈমানদারেরাও শিরকিতে লিপ্ত হন নাই। তাইলে যারা শিরকিতে লিপ্ত হলো তোমরা দায়িত্ব পালন করলা না কেন? আমি তো আমার অবর্তমানে তোমাদের দায়িত্ব দিয়ে গেছিলাম যে আমার কওমের দেখাশোনা তোমরা করবা, ওরা শিরকিতে লিপ্ত হয়ে গেল, তোমরা কি দায়িত্বটা পালন করলা? আ'আজিলতুম আমরা রাব্বিকুম, তোমরা রবের আদেশের ব্যাপারে তাড়াহুড়া করেছো। হযরতে মূসা আলাইহিস সালাম প্রচুর রাগ হয়ে গেলেন। রাগ হইয়া হাতের মধ্যে তাওরাত যে দিয়েছিলেন 7টি ফলকে, জবরতের পাথরে 7টি ফলক, এর ভিতরে তাওরাত লেখা আছে। এই ও আলকা শাব্দিক অর্থ যদি করা হয়, আলকা মানে নিক্ষেপ করা, কিন্তু এখানে শাব্দিক অর্থ ব্যবহার করা যাবে না। এই জন্যে আল্লাহর কিতাব যে ফলকে লিখিত, এই ফলকটা একজন নবী নিক্ষেপ করবে এটা হইতে পারে না, উনি রাখছে। এখানে আলকা শব্দ নিক্ষেপ হবে না, রাখা হবে। কিন্তু মানুষের শরীরের মধ্যে যখন বেশি রাগ ওঠে, কোনো জিনিস রাখতে গেলেও অনেক সময় জুড়ে পড়ে যায়। বিষয়টা এমন হয়েছে, তিনি নিক্ষেপ করেন নাই, বরং এই ফলকগুলি তিনি রেখেছেন। রাখতে যায় হয়তো একটু জুড়ে পড়ে গেছে, যার কারণে 7টি ফলকের মধ্যে 6টা ফলক ভেঙ্গে শত শত খণ্ড হয়ে গেল, শুধু একটা খণ্ড আছে, আর বাকি 7টা খণ্ড সব শেষ হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম এত দ্রুত রাখলেন কেন? আসলে এটাও আল্লাহর জন্যে। কারণ মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার অবর্তমানে আমার ভাই দায়িত্ব পালন করে নাই, মনে হয় দায়িত্ব পালনে অবহেলা করেছে। যথাযথভাবে যদি দায়িত্ব পালন করত, তাইলে ওরা মুশরিক হতো না, এরা শিরকিতে লিপ্ত হতো না। এই জন্য দ্রুত ফলকগুলি রাখছে তার ভাই হারুন রে ধরার লাগিয়া। অতএব এটাও ছিল আল্লাহর মহব্বতে, এটা তার ব্যক্তিগত রাগ ছিল না। হযরত মূসা আলাইহিস সালাম এই ফলকগুলি রেখে দিয়েছেন। তাফসীরের মধ্যে আসছে 6টা ফলক ভেঙে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিন এই 6টা ফলক উঠায় নিলেন। একটা ফলক আস্থা রয়েছে, এই একটা ফলকই মাত্র বাকি রাখলেন। বনি ইসরাইলের লোকেরা এতদিন পর্যন্ত অপেক্ষায় ছিল আল্লাহর পক্ষ থেকে কিতাব আসবে, তাওরাত আসবে, এই তাওরাতের মধ্যে পরিপূর্ণ বিষয় আলোচনা করা হবে। তাওরাতের মধ্যে আল্লাহ পাক পরিপূর্ণ বিষয়ে আলোচনাও করেছিলেন, কিন্তু 6টা ফলক ভেঙে গিয়েছে, আল্লাহ পাক উঠায় নিলেন। একটা ফলক বাকি আছে, এই ফলকের মধ্যে ছিল একটাই আলোচনা, সেটা হলো হেদায়াত। সম্প্রদায়ের জন্য হেদায়াতের যে বিষয়গুলি, হেদায়াতের বিষয়গুলি রয়ে গেছে। বাকি বিভিন্ন জিনিস সম্পর্কে আগে থেকে জেনে ফেলা, গায়েবের খবর কিছু জানা, কিভাবে গায়েবের খবর জানা যায়, এটা ওই 6টা খণ্ডের মধ্যে ছিল। এই 6 খণ্ড উঠিয়ে নেওয়া হলো হেদায়াত এবং বিধিবিধান, যে আইন কানুন, এইগুলি রইল, একটাই ফলক তাদের কাছে রইল, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার এই ফলকগুলি রেখে তিনি মূলত ইচ্ছা হলো হারুনের দায়িত্ব কেন পালন করলো না, অতএব তাকে শাস্তি দিতে হবে। তিনি দ্রুত ফলকগুলি রেখে হারুন আলাইহিস সালামের দিকে অগ্রসর হলেন, আর বলতে আরম্ভ করলেন,
আমার অবর্তমানে তোমাদেরকে আমি দায়িত্ব দিয়ে রেখে গিয়েছিলাম, তোমরা যথাযথভাবে দায়িত্ব পালন করো নাই, যার কারণে লোকেরা শিরকিতে লিপ্ত হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের দাড়ির মধ্যে মুঠ দিয়া ধরলেন। বিষয়টা আল্লাহ পাক কোরআনে আলোচনা করে দিয়েছেন, ওয়াখাযা বিরাসি আখিহি ইয়াজুরুহু ইলাইহি। হযরতে মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের দাড়ির মধ্যে ধরলেন, টান দিলেন, নিজের দিকে নিয়ে আসলেন, আর বললেন, হে হারুন, তোমাদেরকে আমি কেন দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, তোমরা তাদেরকে কেন বিরত রাখতে পারলে না? তোমরা তো ভালো করেই জানো আমি সারাটা জীবন পর্যন্ত শিরকি থেকে তোমাদেরকে বিরত রেখেছি। তোমরা যেন এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করো, এই শিক্ষা আমি দিয়েছি। কখনো মূর্তির পূজার শিক্ষা আমি দেই নাই। মূর্তির পূজা থেকে, যে কোনো জিনিসের পূজা থেকে তোমাদেরকে আমি বিরত রেখেছি। এই শিক্ষা পাওয়ার পরেও তোমরা কেন তাদের বিরত রাখলা না? হযরতে হারুন আলাইহিস সালাম বিনয়ী কণ্ঠে, নম্র কণ্ঠে যে কথাটা বলেছিলেন, আল্লাহ পাক বলেন এরপরের আয়াতে, قال ابن أم إن القوم استضعفوني وكادوا يقتلونني। হযরতে হারুন আলাইহিস সালাম বললেন, قال ابن أم, হে আমার মার পেটের ভাই। হযরতে মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম সহোদর ভাই, তারপরেও সহোদর না বলে মায়ের পেটের ভাই বলছে, কারণ বুঝিয়েছে, হে মূসা, তুমি যে মায়ের পেটের মধ্যে ছিলা আমিও সেই মায়ের পেটের মধ্যে ছিলাম। অর্থাৎ মূসা আলাইহিস সালামের মধ্যে মেজাজটা যেন ঠান্ডা হয়, তার মধ্যে যেন কিছু রহম আসে, দয়া আসে। এই জন্য বলছেন, হে মায়ের পেটের ভাই, ইন্নাল কওমা ইসতাদআফুনি, আমি দায়িত্বে অবহেলা করেছি, বিষয়টা এমন নয়, আমি দায়িত্বে অবহেলা করি নাই, কিন্তু আমাদের সম্প্রদায় আমাকে খুব দুর্বল মনে করেছে, তারা আমাকে দুর্বল মনে করেছে, যার কারণে আমার কথা শুনে নাই। আপনাকে যেমন শক্তিশালী মনে করত, আপনাকে যেমন ভয় করত, আমাকে শক্তিশালী মনে করে নাই, দুর্বল মনে করেছে, আমাকে ভয় করে নাই। এমনকি আমি যখন তাদের কাজে বাধা দিলাম, তাদেরকে নিষেধ করলাম, তখন তারা আরেকটা কাজের উদ্যোগ নিল, ওয়াকাদু ইয়াকতুলুনানি, ওরা আমাকে হত্যা করার জন্য উদ্ধত হলো। আমি আমার দায়িত্ব পালন করেছি, কিন্তু ওরা আমাকে হত্যা করার জন্যে তারা উদ্ধত হয়ে গেল। এখন আপনি আমাকে বলে গেছেন এদের দিকে রাইখো, এদের সাথে নরম ব্যবহার করো, এদের যেন কোনো ক্ষতি না হয়। আপনার অবর্তমানে তারা শিরকিতে লিপ্ত হয়েছে, আমি বারবার তাদেরকে নিষেধ করলাম। নিষেধ করার পরে তারা আমাকে হত্যা করার জন্য উদ্যত হলো। এখন আমার সামনে একটাই পথ ছিল, বাকি ঈমানদারদেরকে নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আমি যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতাম আর আমি বিজয়ীও হতাম, আপনি যদি আইসা আবার দারিদ্রের টান দেয়া কইতেন, ওদের সাথে যুদ্ধ করার দায়িত্ব তো তোমার দেই নাই, আমি তো দায়িত্ব দিয়েছিলাম তাদের দেখে রাখবা, তাদের প্রতি রহমদিল হইবা, দয়া করবা। অতএব তুমি তাদের প্রতি কঠোর হলা কেন, যুদ্ধ করলা কেন? যার কারণে আমি যুদ্ধে লিপ্ত হই নাই। আমার পক্ষ থেকে যতটা আছে সব দায়িত্ব আমি পালন করেছি। আবার হারুন আলাইহিস সালাম আরেকটা কথা বললেন। প্রথমে বলছেন আপনি আমার মায়ের পেটের ভাই, রাগটা থামানোর জন্যে। এরপরে বলছেন যে আসলে ওরা আমাকে দুর্বল মনে করেছে, আমাকে হত্যা করার জন্যে ষড়যন্ত্র করেছে। এরপরেও যদি আমার
সামনে তাদের বিরত রাখতে একটাই পথ ছিল, সেটা হলো জিহাদ, সেটা হলো যুদ্ধ। এখন আপনার কাজ হইল আমারে মানুষের সামনে হাসির পাত্র বানায়েন না। আমি তো ওদেরও দুশ্মন হইলাম, এখন আপনিও যদি আমারে অপরাধী মনে করেন তাহলে দুই দিক থেকেই আমি দোষী। فلا تشمت بي الأعداء ولا تجعلني مع القوم الظالمين فلا تشمت بي الأعداء হে আমার ভাই, দুশমনদের সামনে আমাকে হাসির পাত্র বানায়েন না, আমাকে হাসির পাত্র বানায়েন না। ওয়ালা তাজআলনি মাআল কওমিজ যালিমিন, এবং আমাকে জালেমদের অন্তর্ভুক্তও করেন না, আমাকে হাসির পাত্র বানায়েন না। আর দ্বিতীয় নাম্বার, আমাকে জালেমের কাতারে অন্তর্ভুক্ত করবেন না, কারণ আমরা শিরকির মধ্যে লিপ্ত হই নাই। ওদেরকে বাঁচাবার জন্যে বলেছি, আমরা নিজেরা শিরকির মধ্যে লিপ্ত হই নাই, এবং আমার দায়িত্বের মধ্যেও আমি গাফলতি করি নাই। দায়িত্বের মধ্যে যদি আমি গাফলতি করতাম তাহলে জুলুম হতো। অতএব আমি আমার দায়িত্বে গাফলতি করি নাই, অতএব আমি জালেমও না। এই কথাটা যখন মুসা আলাইহিস সালাম শুনলেন, বুঝতে পারলেন হারুন আলাইহিস সালামের কোনো দোষ নাই, ঈমানদারদের কোনো দোষ নাই। তারা সর্বাত্মক চেষ্টা করেছে, কিন্তু বনি ইসরাইলের মধ্যে একদল লোক এমন ছিল যারা বস্তুগত বিষয়ে যারা ইবাদত করে তৃপ্তি পাইত না, যার কারণে মূর্তি দেখে তারা উত্তাল হয়ে গেল। তারা মূর্তি দেখে মূর্তির সামনে মাথা ঝুঁকাইয়া দিল। হারুন আলাইহিস সালামের এখানে দোষ নাই, এবং বাকি ঈমানদারদেরও দোষ নাই। অতএব মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের সাথে যে আচরণ করেছেন, এই আচরণের জন্য আল্লাহর দরবারে দোয়া করছেন। শুধু তাই নয়, হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার ভাই দায়িত্ব পালন করেছেন, তারপরেও দায়িত্ব পালনের মধ্যে ত্রুটি বিচ্যুতি হতেই পারে, মানুষ হিসাবে ত্রুটি বিচ্যুতি হতেই পারে। এই জন্যে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক বলে দিয়েছেন এরপরের আয়াতে, ক্বালা রব্বিগফিরলি ওয়া লিআখি ওয়া আদখিলনা ফি রাহমাতিকা ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বিগফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। প্রশ্ন হতে পারে, অন্যায় যদি করিয়া থাকে তাহলে বনি ইসরাইলের যারা শিরকি করছে তারা করেছে, যারা মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়েছে তারা অন্যায় করেছে। হযরতে হারুন আলাইহিস সালাম যদি দায়িত্বে গাফলতি করে থাকে তাহলে তার গুনাহ হয়েছে। অথচ মুসা আলাইহিস সালাম প্রথমেই আল্লাহর কাছে বলেন, রব্বিগফিরলি, ও রব আমারে ক্ষমা করে দাও। মুসা আলাইহিস সালাম ক্ষমা চাইলেন কেন? এই আয়াত দ্বারা একটা সূত্র, আপনি যত দোয়া করবেন, দোয়ার জন্য দুইটা জিনিস। এক নাম্বার হলো, গুনাহের কারণে দোয়া কবুল হয় না, গুনাহের কারণে দোয়া কবুল হয় না। এই জন্যে প্রতিটা মানুষ দোয়া করার আগে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নিজের গুনাহ। এই জন্যই তো আমরা দোয়া করলে কি বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। এইভাবে দোয়া করি, আল্লাহ আমি আমার অন্তরের উপরে জুলুম করেছি, তুমি যদি আমারে মাফ না করো আমার উপায় নাই, তুমি আমারে মাফ করে দাও। অতএব মুসা আলাইহিস সালামও প্রথম নিজের গুনার জন্য মাফ চাইছে। এরপরে ওয়ালি আখি, আমার ভাইরেও মাফ করে দাও। হযরতে মুসা আলাইহিস সালাম, রব্বিগফিরলি, হে আমার রব আমাকে ক্ষমা করে দাও, ওয়ালি আখি, এবং আমার ভাইকেও ক্ষমা করে দাও। আর দোয়ার মধ্যে
সব সময় শুধু মানুষের জন্য দোয়া না, আগে নিজের জন্যে, নিজে এবং মানুষদেরকে দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। নিজেরে বাদ দিয়ে আরেক বেটার জন্য যদি দোয়া করেন শুধু, তাইলেও কবুল হবে না। আবার শুধু নিজের জন্য দোয়া করেন, আরেকজনের জন্য করবেন না, তাইলেও হবে না। হাদিসের মধ্যে আসছে দোয়ার ভিতরে নিজে তো থাকবেই, সাথে সাথে দোয়ার মধ্যে যত বেশি মানুষ শামিল করা হবে আল্লাহ পাক দোয়া তত বেশি কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। অতএব এই আয়াতের মধ্যে এটাই বলছেন মুসা আলাইহিস সালাম যে আল্লাহ আমারে মাফ করে দাও, আমার গুনাহগুলি মাফ করো। ওয়ালি আখি, আমার ভাই যদি দায়িত্ব পালন করতে যায় কোনো গুনাহ টোনা করে থাকে মাফ করে দাও। ওয়াদখিলনা ফি রাহমাতিকা, আর আমাদের সবাইকে তোমার রহমতের অন্তর্ভুক্ত করে নাও, আমাদের সবাইকে তোমার রহমত দ্বারা আবৃত করে নাও। ওয়া আনতা আরহামুর রাহিমিন, কেননা তুমি তো দয়াময়, করুণাময়, রহমশীল, তুমি তো দয়া করো। দয়া করা আর কাকে মানায় না, তুমি ছাড়া আর কেউ দয়া করতে পারে না। অতএব তুমি আমাদেরকে মাফ করে দাও, দয়া করো আমাদের উপরে। এই জন্য যে কোনো দোয়া প্রথমে নিজের জন্য দোয়া করা। যেমন আমরা যখন জানাজার মধ্যে অংশগ্রহণ করি, আসলে জানাজা কাকে বলা হয়? জানাজা হলো মানে দোয়া। জানাজা কি? দোয়া। একজন মানুষ মারা গেছে, আমরা দোয়া করার জন্য আসি। তো জানাজার মধ্যে দোয়াটা কি? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। জানাজার মধ্যে যে দোয়াটা করি আমরা, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা। আচ্ছা, এখন আমরা দোয়া করলাম, আসছি মৃত ব্যক্তির জন্য দোয়া করতে, দাঁড়ায়া কি কইতেছি? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ যারা জীবিত আছে সবারে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলে। আইসি কি জীবিত মানুষের জানাজা পড়তে? আসছি তো মৃত লোকটার জানাজা পড়তে। কিন্তু মৃত লোকের জানাজায় দোয়ার মধ্যে প্রথমেই কি বলতেছি? আল্লাহ তুমি জীবিত যারা আছে এদেরে মাফ করে দাও। কারণ যারা জীবিত এরাই তো জানাজা পড়ে। অতএব মৃত ব্যক্তির জন্য দোয়া করার আগে নিজেদের জন্য দোয়া করতেছে কেন? আমরা যদি গুনাহমুক্ত না হই, ওর জানাজা বললে কোনো লাভ নাই, কবুল হবে না। এই জন্য নিজেদেরকে গুনাহমুক্ত করার জন্যে এই জানাজার সময়ও নিজের জন্য প্রথম দোয়া করা হয়, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ জীবিতদের মাফ করে দাও। এরপরে কে বলছে ওয়া মাইয়িতিনা, যারা মারা গেছে তাদেরও মাফ করে দাও। শুধু এই যে উনি মারা গেছে এমন না, আরও যারা মারা গেছে সবাইকে তুমি মাফ করে দাও। তারপরে দোয়া করি ওয়া শাহিদিনা, আল্লাহ যারা এখনো বিভিন্ন জায়গায় আছে এদের মাফ করে দাও। ওয়া গায়িবিনা, যারা আমাদের কাছে নাই, এই জানাজায় শরীক হইতে পারে নাই, তাদেরও মাফ করে দাও। অর্থাৎ দোয়াগুলি এমন সমৃদ্ধ হতে হয়, দোয়া আমার জন্যে করব, দোয়া আমি আমার ভাইদের জন্যে করব, দোয়া জীবিতদের জন্যে করব, দোয়া মৃতদের জন্যে করব, দোয়া গোটা পৃথিবীর মানুষের জন্যে করব। দোয়াটা যত সম্প্রসারিত হবে, যত বড় হবে, যত মানুষকে অন্তর্ভুক্ত করা হবে, আল্লাহ পাক দোয়া তত বেশি কবুল করবেন। আলহামদুলিল্লাহ বলেন। অতএব এই কথা বলার কোনো সুযোগ নাই। হুজুরের দাওয়াত জানিয়ে, হুজুর আমার মা বাবা যারা মারা গেছে এদের জন্যে একটু দোয়া করেন, সাবধান অন্য কারো জন্য দোয়া করেন যেত না। আচ্ছা, অন্য কারো জন্য দোয়া করলে কি হের মা বাবার জন্য শর্ট পড়ব নাকি? আল্লাহর হাবিব বলতেছেন দোয়া করো বড় করিয়া, তাইলে কবুল হবে। আর দোয়া ছোট হলে কবুল নাও হতে পারে, তাইলে আমরা কৃপণতা করব কেন? অতএব আমরা দোয়ার ক্ষেত্রে দোয়াটাকে বড় করব। হযরতে মূসা আলাইহিস সালাম তখন দোয়া করেছেন, নিজের জন্য দোয়া করেছেন, তার ভাইয়ের জন্য দোয়া করেছেন,
গোটা জাতির জন্যে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাদেরকে রহমতের চাদর দিয়া ঢেকে নাও। মূসা আলাইহিস সালাম যখন কুহে তুরে ছিলেন তখনই তো আল্লাহ পাক জানায় দিছে, হে মূসা তোমার জাতিরে কঠিন একটা পরীক্ষার মধ্যে আমি ফেলে দিয়েছি। অতএব ওই সামিরি নামক লোকটা তাদের বিভ্রান্ত করেছে, প্রতবষ্ট করেছে, অতএব এটাও একটা পরীক্ষা। এই জন্যে আল্লাহ পাকের দরবারে মূসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহ তোমার রহমতের চাদর দিয়া যদি আমাদের আবৃত না করো তাহলে আমরা শেষ। অতএব মূসা আলাইহিস সালাম গোটা জাতির জন্য দোয়া করলেন। আমরাও এভাবে নিজের জন্য দোয়া করব, আমার ভাইদের জন্য দোয়া করব, আমার পার্শ্ববর্তী তার প্রতি আক্রোশ রাখবো না। আমার মন যত পরিষ্কার হবে আমার গুনাহ তত পরিষ্কার হবে। আরেক ভাইয়ের জন্য দোয়া করলাম, এই উসিলায় আমাকেও আল্লাহ পাক মাফ করে দিবেন। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। বিশেষ করে শিরিকির গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। শিরিকি হলো সবচেয়ে বড় গুনাহ। আর বনি ইসরাইল বারবার বারবার এই শিরিকিতে লিপ্ত হয়েছে এবং কঠিন শাস্তির মুখোমুখিও হয়েছে। আগামী আলোচনায় আসবে কি কি শাস্তির মুখোমুখি তারা হয়েছে। তারা বিভিন্ন সময় সীমা লঙ্ঘন করেছে, শিরিকিতে লিপ্ত হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চরমভাবে লাঞ্ছিত করেছেন, বঞ্চিত করেছেন, উদ্বাস্তের মতো পৃথিবীর মধ্যে ঘুরাইছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত শিরিকি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।